শুভ নববর্ষ 2026 প্রিয় বন্ধুরা। আমরা যেভাবে নতুন বছরকে স্বাগত জানাই তা প্রায়শই নির্ধারণ করে দেয় যে আমরা কিভাবে পুরো বছরটি কাটাব। বাইবেল যিশায় ভাববাদীর পুস্তক 43-এর 18 থেকে 19 পদে আমাদের বলে, তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না। দেখো, আমি এক নতুন কার্য করিব। ঈশ্বর আমাদের আহ্বান জানাচ্ছেন অতীতের সব কিছুকে পেছনে ফেলে দিতে এবং তিনি যা প্রস্তুত করেছেন সেদিকে এগিয়ে যেতে। পুরনো জিনিস আঁকড়ে ধরে রাখলে আপনি নতুন কিছুর অভিজ্ঞতা লাভ করতে পারবেন না। অতীতকে আঁকড়ে ধরে থাকা, অতীতের ভুল, আঘাত, হতাশা, এমনকি অতীতের সাফল্য আপনাকে ধীর করে দিতে পারে এবং আপনার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে বাধা দিতে পারে। গত বছর যাই নিয়ে আসুক না কেন, ভালো বা মন্দ, সব কিছু পিছনে ফেলে দিন। তিক্ততা এবং দোষারোপ করা ছেড়ে দিন। নিজেকে ক্ষমা করুন, অন্যদের ক্ষমা করুন এবং এগিয়ে চলুন। এই নতুন বছরে ঈশ্বর আপনার জন্য নতুন, মহৎ এবং সুন্দর পরিকল্পনা করেছেন। প্রায়শই আমরা তার নতুন কাজকে চিনতে ব্যর্থ হই, কারণ আমরা আশা করি এটি পুরনোর মতোই হবে। কিন্তু ঈশ্বরের নতুন কাজ আপনাকে আপনার স্বস্তিদায়ক গণ্ডি থেকে বেরিয়ে এসে অপরিচিত পথে পা রাখতে বলতে পারে। বিশ্বাসের সাথে এগিয়ে চলুন, এমনকি যখন নতুন কিছুকে অনিশ্চিত মনে হয় তখনও, এমনকি যখন পথটি ভিন্ন দেখায় তখনও। নতুনকে ভয় পাবেন না, সাহসের সাথে নতুনকে আলিঙ্গন করুন। ঈশ্বর আপনাকে সমৃদ্ধি এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার পরিকল্পনা করেছেন। সুতরাং যিশুর ওপর বিশ্বাস রাখুন এবং আশা, আত্মবিশ্বাস ও প্রত্যাশা নিয়ে 2026 সালে পা রাখুন। আপনার এই বছরটি আশীর্বাদপূর্ণ এবং বিজয়ী হোক।